إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায়, বিশেষ দয়ায়, বিশেষ তৌফিকের কারণে আমরা আজকের আমাদের ব্যক্তিগত জীবনে, অনুরূপভাবে পারিবারিক জীবনে, তেমনিভাবে সামাজিক জীবনে যে কার্যকলাপগুলো ছিল সব কিছুকেই ফেলে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আমরা মসজিদে সিয়ামরত অবস্থায় উপস্থিত হয়েছি। এই জুমার দিনে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে এই তৌফিক দান করলেন, এই সুযোগ করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিত, আমি আপনাদের সম্মুখে খুবই স্বল্প সময়ে কোরআন ও সুন্নাহর আলোকে লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে গুটি কয়েক কথা বলে আমার বক্তব্য এটি করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের 5টি খুঁটির মধ্যে অন্যতম একটি হলো রমাদানুল মুবারক মাসে একজন মুসলিম সে সিয়াম পালন করবে। আমরা সকলে জানি যে ইসলামের মেন যে বুনিয়াদ, মেন যে স্তম্ভ রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামস, যে 5টি বিষয়ের উপরে, 5টি গুরুত্বপূর্ণ ইবাদতের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ের উপরে, 5টি বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে রেখেছেন, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানা এবং মানা, অত্যাধিক গুরুত্ব দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। আর তার মধ্য থেকে অন্যতম একটি বিধান হলো সিয়াম পালন করা, বা যা আমরা বাংলা ভাষায় বলি রোজা রাখা। সম্মানিত উপস্থিতি, তো এই রমাদানুল মুবারক মাসে যে সিয়াম পালন করছি, শুধু সিয়ামের কারণে এই মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যে বৃদ্ধি করেছেন ব্যাপারটি এমন নয়। এই মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন যে সমস্ত কারণে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই লাইলাতুল কদর, অর্থাৎ এই বরকতপূর্ণ রজনী, এই সম্মানিত এবং মহামান্বিত রাত্রির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে গুরুত্ব আরোপ করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। আর এই রাতে কি হয়েছিল? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে তিনি 7ম আসমান থেকে নিয়ে, লৌহে মাহফুজ থেকে নিয়ে বাইতুল ইজ্জাহ, যেটা দুনিয়ার আসমানে অবস্থিত, এরকম একটি পবিত্র স্থানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে একত্রিতভাবে, একগুচ্ছভাবে তিনি অবতীর্ণ করলেন। আর সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময়ের পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াতের মাধ্যমে তিনি সমাজকে কিভাবে সংস্কার করতে হবে, সমাজকে কিভাবে শিরক থেকে মুক্তি করতে হবে, সময়কে সামনে রেখে, সময়ের দাবিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নবুয়ত অর্থাৎ তিনি কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার যে 2টি ধাপ রয়েছে, প্রথম যে ধাপটি হলো সেটা হলো লৌহে মাহফুজ থেকে নিয়ে দুনিয়ার আসমানে আসা এবং দুনিয়ার আসমানে যে পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাজটি করেছিলেন বা এই যে অবতীর্ণ করেছিলেন, যে রাত্রি ঘটেছিল সেটি হলো লাইলাতুল কদর। আর যেই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, যদি কোনো ব্যক্তি ওই রাত্রি পেয়ে যায়
আর ওই রাতের ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরে, অর্থাৎ এই রাত্রে যেটা রমাদানুল মুবারক মাসের শেষ দশকের মধ্যে অবস্থিত, বিজয় রাতগুলোর মধ্যে অবস্থিত। আর তিনি তারপরে বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর তুমি কি জানো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কি? কিন্তু মনে রাখবেন, কোরআনুল কারীমের আয়াতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করা অর্থে বলা মানে এটা নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেই শুধু বলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বলার মাধ্যমে গোটা মানব জাতিকে, গোটা মুমিনকে, সারা পৃথিবীর মুসলিমকে সম্বোধন করে বলছে যে তোমরা কি জানো এই লাইলাতুল কদরের গুরুত্ব কি, এই রাতের ফজিলত কি রয়েছে? তারপরে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে এই রাতের গুরুত্ব এবং কল্যাণ, এই রাতে কেউ যদি ইবাদত করে তা উত্তম হবে কতটা? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের তুলনায় 1000 মাস ধরে যদি কোনো ব্যক্তি রাত্রে সালাত আদায় করে, রাতের সালাতের বেসিক্যালি ভাবে প্রাথমিক পর্যায়ে যদি আমরা রাতের সালাতকে যদি একটু বিবেচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য ক্ষেত্রে দিনের বেলায়, দুপুর বেলায় যে সমস্ত ক্ষেত্রে সালাত আদায় করা বৈধ, সেই সময়ে সালাত আদায় করলে যে নেকি হয়, কিন্তু যে ফজিলত রয়েছে কিন্তু তার চাইতেও অধিক ফজিলত রয়েছে ওই সময়ে, অর্থাৎ যে সময় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, যে সময়টা সেহর, ওয়াক্তুস সেহর, অর্থাৎ ক্বাবলাল ফজর, যেটা ফজরের পূর্ব মুহূর্ত। তাহলে রাতের তৃতীয় অংশ সালাত আদায় করা এমনিতেই ফজিলতপূর্ণ। আর তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই রাত্রে সালাত আদায় করে যদি কোনো ব্যক্তি 1000 মাস ধরে, তার চাইতো এই একটি রাত্রে যদি কেউ ইবাদত করে তাহলে তার ফজিলত 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা 1000 মাসকে যদি আমরা ঠিকঠাকভাবে হিসাব করি তাহলে সাধারণত এরকম হয়তো দাঁড়াবে 83 বছর 4 মাস। সম্মানিত উপস্থিতি, তাহলে 83 বছর একজন, সাধারণত আমাদের বাঙালি সমাজে হোক, ভারতবর্ষে হোক, একজন মানুষ 83 বছর বয়সে পৌঁছে গেলে সঠিকভাবে কথা বলতে পারে না, দাঁতগুলো পড়ে যায় এবং মানুষের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারে না, সঠিকভাবে হাঁটতে পারে না, ইবাদতে ঢিলা হয়ে যায়। তাহলে এত বছর ইবাদত করার চাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, এই রাত্রে কি হয়, এই রাত্রের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তানাজ্জালুল মালাইকা, অর্থাৎ ফেরেশতা মণ্ডলীগণ তারা এই রাত্রে অবতরণ করে এই পৃথিবীতে। ওয়ার রূহু ফিহা, রূহ বলতে এখানে যদি আপনি তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ফাতহুল কাদির বা ইত্যাদি তাফসীর দেখতে যান তাহলে সেখানে পাবেন রূহ বলতে মানুষের আত্মার কথা বোঝানো হয়নি। রূহ বলতে এখানে বোঝানো হয়েছে যে ফেরেশতাদের যে সর্দার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে এই রাত্রে অবতরণ করেন। আর বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আর এই রাত্রে এমনিতে অবতরণ করেন না, এই রাত্রে অবতরণ করেন কেবলমাত্র তার প্রভুর নির্দেশ ক্রমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা মণ্ডলী অবতরণ করেন এবং তাদের যে সর্দার, তাদের যে লিডার, তাদের যে মেন হেড, অর্থাৎ যাকে রূহ বলে সম্বোধন করা হয়েছে, কখনো রূহুল আমিন বলে সম্বোধন করা হয়েছে, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অবতরণ করেন। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই রাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা তদারকি করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? শান্তি আর শান্তি, মানে এমন এক মানুষের কার্যকলাপের পিছনে তারা থাকে, মানুষ কি করছে, কত নেকি করছে, কি করছে আল্লাহ রাব্বুল আলামিনের রিপোর্ট পেশ করতে থাকে, আর সাথে সাথে মানুষের জন্য কল্যাণ কামনা করতে থাকে। সম্মানিত উপস্থিতি, আর এটা হতে থাকে হাত্তা মাতলাইল ফজর, এই সালামুন শান্তি আর প্রশান্তি ওই রাত্রে থেকেই থাকে। আর ফেরেশতা মণ্ডলীরা দোয়া করতে থাকে এবং ফেরেশতারা মুমিনদের পাহারা দিতে থাকে। আর এতটুকুই সময় পর্যন্ত হয়ে থাকে হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজর উদিত না হচ্ছে। ফজরের সময় হয়ে গেলে এই ফজিলত বন্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই রমাদানুল মুবারক মাস যেই সমস্ত কারণে গুরুত্ব পেয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের গুরুত্ব কেন? লাইলাতুল কদর
গুরুত্বর কারণ হলো এটাই যে এই রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আর আমি কথা বলার চেষ্টা করেছি যে কোরআন অবতীর্ণ হওয়ার দুইটি স্টেপ রয়েছে, দুইটি ধাপ রয়েছে। যদি আমরা বলি যে কোরআনুল কারীম একবারে একই রাত্রে যদি অবতীর্ণ হয়ে যায় তাহলে 23 বছর ধরে কি হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে শানে নুজুল যে আমরা বলি, আয়াতের প্রেক্ষাপট যে আমরা বলি, তাহলে প্রেক্ষাপট হওয়ার কারণ কি রয়েছে, যার কারণে আমি প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটা হলো বাইতুল ইজ্জা থেকে, অর্থাৎ প্রথম আসমান থেকে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমরা একটি হাদিসের মধ্যে পাই, আন ইবনে আব্বাস قال فصل القرآن من الذكر فوضع في بيت العزة يعني في السماء الدنيا جعل جبريل ينزله على النبي صلى الله عليه وسلم ইউরাত্তিলুহু তারতিলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি স্পষ্ট বর্ণনা করেছেন, আর তিনি বলেন ফুসিলাল কুরআনু মিনাদ যিকর, কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে পৃথক করা হয়েছে। আর পৃথক করে কোথায় রাখা হয়েছে? ফাউদিআ ফি বাইতিল ইজ্জা, আর সেটা বাইতুল ইজ্জাতে রাখা হয়েছে। আর বাইতুল ইজ্জাতে কি, এটাকে ব্যাখ্যা করার জন্য যে হাদিসের রাবি বর্ণনা করছেন তিনি বলছেন ইয়ানি ফিস সামাঈদ দুনিয়া, অর্থাৎ সেটা হলো দুনিয়ার আসমানে অবস্থিত। জাআলা জিবরিলু ইনজিলুহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউরাত্তিলুহু তারতিলা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে সুবিন্যস্তভাবে এবং তারতিল সহকারে তেলাওয়াতের মাধ্যমে অবতীর্ণ করলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস আমাদের কাছে যে হাদিসটা এসছে মুসনাদুল হাকিমে এসছে, যেটা আমাদের কাছে স্পষ্ট করে যে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার দুইটি ধাপ। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরের কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য নাম দিয়েছেন, আর যার দুটি নাম হতে পারে কিন্তু উদ্দেশ্য একই রাত্রকে বোঝায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা দুখানের মধ্যে তিনি স্পষ্ট করেন 1 থেকে 3 নম্বর মধ্যে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার যে রাত্রির ঘোষণা করলেন সেটা হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ একটি রাত। অর্থাৎ লাইলাতুল কদরের একটি অপর নাম হলো যে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। তাহলে এই রাতটি হলো বরকতপূর্ণ, এই রাতটি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করা হয়, এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা যদি তারিখ নির্ধারণ করতে দেখতে চাই যে কোরআনুল কারীম রমাদানুল মুবারক মাসের কোন তারিখে অবতীর্ণ হয়েছে, তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ দেখতে পাই। কেউ বলেছে 21, যেটা সফিউর রহমান মুবারকপুরি তিনি একটি গ্রন্থ লিখেছেন আর রাহিকুল মাখতুম, তিনি সেখানে উল্লেখ করেছেন 56 পৃষ্ঠাতে যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে 21 রাত্রে। আবার কেউ কেউ বলেছে 26। এরকমভাবে বিভিন্ন ইখতিলাফ দেখতে পাই, যেদিকে আমি যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, উলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আরও বিস্তারিত আপনাকে তথ্য দিয়ে উপকৃত করবেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম রমাদান মাসের গুরুত্ব লাইলাতুল কদরের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে যে এই রমাদানুল মুবারক মাস হলো সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আর এই কোরআনুল কারীম কি হুদাল লিন-নাস, যাতে করে মানুষকে একটি সঠিক পথ দেখাতে পারে, মানুষের জন্য একটি গাইডলাইন হবে, মানুষকে সঠিক পথের দিশা দেখাবে। আর সঠিক পথ প্রদর্শক বলতে পারি আমরা এক কথায় ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের স্পষ্ট পথের প্রতীক হিসেবে কাজ করবে, যে স্পষ্ট পথ দেখাবে, হেদায়েতকে আরো স্পষ্ট করবে, মানে বায়ান করবে, সেটাকে স্পষ্ট করবে কি কোরআনুল কারীম। সম্মানিত উপস্থিতি, ওয়াল ফুরকান, এবং এই কোরআনুল কারীমকে বলা হয়েছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল কোরআনুল কারীমকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণে গুণান্বিত করলেন। প্রথম নম্বর গুণে গুণান্বিত করলেন যে কোরআনুল কারীম লাইলাতুল কদরে অবতীর্ণ করা হলো, যেটি হলো মানুষের জন্য গাইডলাইন, মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে পৃথিবীতে জীবন যাপন করবে, তার জন্য সম্পূর্ণ যেটা গাইড করবে সেটা হলো কোরআনুল কারীম। আর দ্বিতীয়ত হলো যে এই যে হুদা বা হেদায়েত,
এটাকে আরও স্পষ্ট করবে কোরআনুল কারীম। 3 নম্বর হলো যে ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করবে এই কোরআনুল কারীম। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা যদি রমাদানুল মুবারক মাসে এই লাইলাতুল কদর খোঁজার বিষয়ে একটু যদি আমরা দৃষ্টিপাত করি হাদিসের দিকে, লাইলাতুল কদর কখন, কোন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাসে একদা তিনি প্রথম দশকেই ইতিকাফে বসে গেলেন। বড় একটি হাদিস, যারা আরবি বলছে না বাংলায় বলে সংক্ষিপ্ত করছি। বসে যাওয়ার পরে যখন 10টি দিন সমাপ্ত হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রাত্রি খুঁজছেন সেটি এখন নয়, আপনার সম্মুখে রয়েছে। অর্থাৎ আপনার আগে রয়েছে। অর্থাৎ আপনি যে 10টি দিন খুঁজলেন, এই 10টি দিনের মধ্যে আগে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 11তম সিয়াম থেকে নিয়ে আবার তিনি ইতিকাফে বসে গেলেন। 20টি সিয়াম যখন অতিক্রম হয়ে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এসে, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা খুঁজছেন, যে রাতের গুরুত্ব আপনি খুঁজছেন, যে রাত্রে ইবাদতের জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, সেটা আপনার সম্মুখে রয়েছে। অর্থাৎ এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি, আরো বড় হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, দেওয়ার মাধ্যমে স্পষ্ট করলেন লাইলাতুল কদর তিনি যেটা খুঁজছিলেন সেটা শেষ দশকে রয়েছে, অর্থাৎ প্রথম এই 20 দিনের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষের দশকে, শেষ 10টি রাত্রে, শেষ 10টি দিনে তিনি কি করতেন? ইতিকাফে থাকতেন। তিনি মসজিদে আবদ্ধ থাকতেন, মসজিদে থেকে তিনি ইতিকাফ করার চেষ্টা করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইবাদত করতেন এবং এক কথায় আবদ্ধ থাকার মাধ্যমে ইবাদত বেশি বেশি করার চেষ্টা করতেন। আর তিনি বলছেন ওয়ায়াকুল, তিনি বলতেন তাহাররাউ লাইলাতুল কদর, অর্থাৎ তোমরা লাইলাতুল কদর খোঁজ করো কখন? ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানুল মুবারক মাসের শেষ 10টি রাত্রি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এই হাদিস স্পষ্ট করে যে শেষের দশকে শেষ 10টি রাত্রি আমাদেরকে খুঁজতে হবে। এছাড়াও আরও স্পষ্ট করে অন্যত্র হাদিসের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় রাত্রিগুলির প্রাধান্য বেশি দিয়েছেন, আর সেগুলো সাহাবা একরামদেরকে বলেছেন এবং সেগুলোতে রাত্রি জাগরণ করতে উৎসাহিত করেছেন, যে বিষয়ে একাধিক হাদিস রয়েছে। যেমন একটি রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في البتر, অর্থাৎ হে সাহাবায়ে কেরাম তোমরা লাইলাতুল কদর খোঁজ করো ফিল বিত্র, অর্থাৎ বিজোড় সংখ্যার যে রাতগুলো রয়েছে, আর মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, আর সেই কখন সেটা হবে? সেই সময়টা হবে শেষের 10টি রাতের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে আমাদের কাছে লাইলাতুল কদর আগামী খুবই কাছাকাছি, অর্থাৎ আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জাগতেন, তিনি নিজে প্রস্তুতি গ্রহণ করতেন, বাড়ির সদস্যদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন এবং তিনি নিজেই রাত্রি জাগ্রত হতেন এবং তিনি নিজে অন্যদেরকে উদ্বুদ্ধ করতেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকাল আমরা দেখতে পাই তথাকথিত তারাবি হওয়ার পরে আমরা বাড়িতে যাই, ঘুমিয়ে পড়ি, আবার সেহরি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। আমাদের কাছে লাইলাতুল কদর কি এবং এর মর্যাদা কি রয়েছে এবং একজন আহলে সুন্নাহ ওয়াল জামাআত সালাফদের বৈশিষ্ট্য কি ছিল, কিন্তু সেটা আমরা বুঝি না। শুধু লাইলাতুল কদর নয়, এই রমাদানুল মুবারক মাস পাওয়ার জন্য সালাফদের মধ্য থেকে উক্তি পাওয়া যায় যে সালাফরা তিনি 6 মাস তারা দোয়া করতেন যে কিভাবে আমরা রমাদানুল মুবারক মাস সুষ্ঠুভাবে পেয়ে যাব, আর পেয়ে যাওয়ার পরে আর যখন চলে যেত রমাদান মুবারক মাস চলে যাওয়ার পরে আবার দোয়া করতেন 6 মাস যে কিভাবে আল্লাহ তাআলার আমরা যে ইবাদতগুলো করলাম সেই ইবাদতগুলো যেন আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে কবুল হয়ে যায়। কিন্তু আজকাল আমাদের মধ্যে থেকে এমন একটি ধারণা
চলে এসছে, যদিও আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা এটা মুমিনের নৈতিক কর্তব্য, কিন্তু দোয়া থেকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আশা থেকে নিরাশ হওয়া এটাও কিন্তু মুমিনের বিপরীত চরিত্র। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের মধ্য থেকে যেমন আমরা আল্লাহ তাআলার প্রতি সৎ ধারণা রাখবো, সুধারণা রাখবো যে আল্লাহ তাআলা আমার এই ইবাদতগুলোকে কবুল করবেন, কবুলে মঞ্জুর করবেন, তেমনিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে ভুলবো না যে আল্লাহ যে ইবাদতগুলো করছি এবং বিগত করেছি এবং রমাদানুল মুবারক মাসে যেগুলো করেছি, ঈদের পরে আমাদের এই দোয়া করা উচিত, প্রতিদিন এই দোয়া করা উচিত যে আল্লাহ এই ইবাদতগুলোকে কবুল করে নেন, অর্থাৎ এই ইবাদতগুলোকে সঠিকভাবে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, এই দোয়া আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরও অনেক হাদিস রয়েছে যেগুলোকে প্রমাণ করে বিজোড় রাতের গুরুত্ব। যদিও উলামা ইকরামদের মধ্যে অনেকে একথাও বলেছেন যে আমরা প্রত্যেকটি রাত্রে জাগরণ করব, কিন্তু এ বিষয়ে ইখতিলাফ রয়েছে, বা এ বিষয়টা আরও বিস্তারিত জানার জন্য আমি উলামা ইকরামদের কাছে পরামর্শ নেওয়া, তাদের কাছে দ্বারস্থ হওয়ার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে এবং এই শেষ দশককে গুরুত্ব দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এ বিষয়ে যদি আমরা দেখি যে লাইলাতুল কদর আমরা অনেকে জাগরণ করি, কিন্তু তেমন কোনো খাস দোয়া বা তেমন কোনো রকমের খাস ইবাদত আমাদের মধ্য থেকে পাওয়া যায় না। একটি দোয়া আমরা সারা বছর শুনি, কিন্তু ইমাম সাহেব আবার সেই সময় বলে দেয়। স্মরণ করিয়ে দেওয়া ব্যাপারটা ভিন্ন, অনেক বিদআতি মসজিদে তো এই দোয়াটা পড়েই না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে লাইলাতুল কদরের জন্য যে খাস দোয়া রয়েছে সে বিষয়ে তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন। কেমনভাবে? কুলতু, আয়েশা তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আন্না আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে যদি আমি জেনে যাই যে আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, কোন রাত্রিটা লাইলাতুল কদর, অর্থাৎ বিজোড় রাতগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে মা আকুলু ফিহা, ওই রাত্রে আমি কি বলবো, আমরা তেমনি ইবাদত করব। তাই এই কথা জিজ্ঞাসা করার অর্থ হলো এটাই যে খাস কি কোনো দোয়া রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিচ্ছেন, ক্বালা, তিনি বললেন, কুলি, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া পাঠ করার নির্দেশ প্রদান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এর অর্থ হলো এটাই, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, হে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি হলেন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফা'ফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব এবং লাইলাতুল কদরে খাস করে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে থাকব। বা এই দোয়া শুধু নয়, দোয়া মানে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, রহমত তালাশ করার ক্ষেত্রে আরও যে সমর্থক দোয়াগুলো রয়েছে, জান্নাত যাওয়ার ক্ষেত্রে আরও যে দোয়াগুলো রয়েছে, যদি আপনি আরবি কিছু শব্দ দিয়ে দোয়া করতে পারেন, অথবা নিজ মাতৃভাষায়, অনেক উলামাতে এটাও জায়েজ করেছেন যে যদি কোনো ব্যক্তি সেজদায় গিয়ে সেজদাকে লম্বা করে, আর যদি সে সুবহান রাব্বিয়াল আলা এটুকুই জানে আর অন্য কোনো দোয়া জানে না, তাহলে সে কি করবে? বাংলায় দোয়া করতে পারবে। আরবি করে যদি কিছুই না জানে তাহলে সে বাংলায় দোয়া করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এতে কোনো সমস্যা মনে করেনি, কিন্তু অনেক উলামা ইকরামদের কাছ থেকে আরবিতে দোয়া করাটাই উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে লাইলাতুল কদর আমাদের কাছ থেকে কোনো মতে যেন মিস না হয়, আমাদের কাছ থেকে কোনো রকমের যেন হচ্ছে কি পার না হয়ে যায়, তার কিছু কিছু আলামত কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। তাহলে বুঝতে পারলাম যে এই রাতে যে দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব সেটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই আফুউন শব্দটা, যদিও কথা প্রসঙ্গে এসেছে, যদিও সময় রয়েছে এখন, যে এই আফুউন শব্দটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন দাড়ি রাখার ক্ষেত্রে। এটা একটা আলাদা বিষয়, যদি এর সাথে যুক্ত করছি যে এই শব্দটার একটি বিশ্লেষণ, যে আফুউন শব্দের অর্থ হলো ক্ষমা, ফা'ফু আন্নি মানে আমাকে ক্ষমা করে দেওয়া, আফা ইয়াফু মানে মিটিয়ে দেওয়া, ক্ষমা করে দেওয়া, মানে এক কথায় সেটাকে ছেড়ে দেওয়া, যাতে করে আমরা কোনো মানুষকে যখন ক্ষমা করি তখন কি করি, আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা করে দেন বিগত গুনাহগুলোকে, তাহলে কিয়ামতের দিন এরকম হবে কি যে আপনার বিগত দিনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা, আবার শাস্তি দেবেন, তারপরে আবার জান্নাতে দেবেন, এমনটি তো হবে না। ক্ষমা মানে কি? ক্ষমা করে দিল। কিন্তু আমাদের বাগানে যদি একটা গরু অথবা ছাগল পড়ে যায়, আমরা কিন্তু ক্ষমা অন্যরকমভাবে করি।
কিভাবে করি? প্রথমে তাকে মারধর করে নিই, ছাগলটাকে বেঁধে রাখি, প্রথমে গালাগালি করে নিই, মুখের খিস্তি করে নিই, আবার বাজে কথা বলে নিই, নিয়ে তাকে ডেকে আজকের দিনের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। বাঙালিদের ক্ষমাটা একটু ভিন্ন, কিন্তু আমি যে এই কথা বলতে চাই না, আমি একটু অন্য কথা বলতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ক্ষেত্রেও কিন্তু এই আফুন শব্দটাকে ব্যবহার করলেন। ওয়াফুল লোহা বা লিহা শব্দে মানে এসছে, একটি রিওয়ায়াতের একরকম আরেকটি রিওয়ায়াত। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বললেন যে তোমাদের দাড়িগুলোকে ক্ষমা করে দাও। ক্ষমা মানে কি? তোমাদের দাড়িগুলোকে ছেড়ে দাও। আর বাক্যটা কিন্তু নির্দেশ সূচক বাক্য। কিন্তু আমরা যারা বলি যে দাড়ি রাখাটা সুন্নাত, তাদের জন্য কথাটা বললাম, যদিও আমার বক্তব্যের সাথে এটা কিন্তু কোনো সামঞ্জস্যপূর্ণতা নেই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা ব্যবহার করলেন ওয়াফুল লোহা বা লিহা, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দাড়িকে ক্ষমা করে দাও। দাড়িকে ক্ষমা করে দাও মানে কি? জন বয়সে প্রথমে কেটে নিই, একটু মিডিয়াম বয়সে আর একটু ছেঁটে নিই, তারপরে যখন মেয়েকে বিয়ে দেবো ছেড়ে দিই, এটার নাম ক্ষমা না। সম্মানিত উপস্থিতি, বুঝতে আপনি ভুল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বোঝাতে এর ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছেন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াতরুকু আলা হালিহা, দাড়ি যে অবস্থায় উঠেছে সেই অবস্থায় ছেড়ে দেওয়ার নাম হলো ক্ষমা করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে উচিত আমরা দাড়িকে আর অজুহাতে না ঠেলে আমরা দাড়িকে সকলে ছেড়ে দিই। এই রমাদান মাসে, রহমতের মাস, লাইলাতুল কদর এই রাত্রিরে এই মাসে রয়েছে, এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই মাসে যার প্রতিদান, এই ইবাদতের প্রতিদানের সঙ্গে আল্লাহ তাআলা তিনি আজজি বিহি বলেছেন যে আমি নিজে দেবো, তার এমন গুরুত্বপূর্ণ মাসেই আপনি নিয়ত করে ফেলুন যে আপনি আর দাড়ি কাটবেন না। দাড়ি কাটাটাই একটা ফরজ ইবাদত তারক করা। আর আমরা অনেকে আরেকটা প্রাসঙ্গিক কথা, যে অনেকে আমরা মনে করি যে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য রয়েছে। এই জিনিসটা আমাদের ধারণা, কথা এসছে বলে বললাম, যদিও এই আলোচনা এই বিষয়ে হয় না। আলেমরা সাধারণত এই বিষয়টি একটু এড়িয়ে চলে, যদিও বিজ্ঞ আলেমরা তারা করেন। এই বিষয়টা আমি বলি, ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই। কেমনভাবে পার্থক্য? হানাফিদের কাছে আছে, ফিকহে আহনাফ যারা, তাদের কাছে পার্থক্য হলো যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যদি বলে সালাত আকিমুস সালাহ, সালাত পড়ো, যদি বলে ওয়াতুজ যাকাহ, যাকাত প্রদান করো, কোরআনুল কারীমের মধ্যে যদি নির্দেশসূচক বাক্য আল্লাহ তাআলা ব্যবহার করে, সেই নির্দেশটাকে পালন করার নামই হলো ফরজ। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা দাড়ি রাখো, নির্দেশসূচক বাক্য ব্যবহার করে, অথবা বলে যে তোমরা অন্যের হক মেরো না, নির্দেশসূচক বাক্য ব্যবহার করে, আদেশ প্রদান করে, তাহলে সেই হাদিসের আদেশটা মানা হলো ওয়াজিব। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে এই পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আর এই পার্থক্যটা শুদ্ধ নয়। সেটা হাদিসের হতে পারে বা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে পারে। যে কোনো জায়গাতেই যদি নির্দেশসূচক বাক্য ব্যবহার হয়, আর যদি সেখানে কোনো কারিনা না থাকে, যদি সেখানে কোনো ওই নির্দেশসূচক বাক্যটাকে অন্যদিকে কোনো রকমের ইশারা না থাকে, তাহলে সরাসরি অর্থ বহন করে আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব। একটি কায়দা হলো, মূল নীতিমালা হলো, যে নির্দেশসূচক বাক্য সর্বদা উজুবের অর্থ দেয়, অর্থাৎ পালন করতে হবে, আবশ্যকের অর্থ বহন করে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে দাড়ি রাখাটা এটা কোনো ওয়াজিব নয়, সুন্নাহ মুআক্কাদা নয়, এটা হলো একটি ফরজে ইবাদত। সম্মানিত উপস্থিতি, দাড়ি রাখার বিষয়ে 5টি বাক্য ব্যবহার হয়েছে, যা কেবলমাত্র একটাই অর্থ বহন করে, যে নির্দেশসূচক বাক্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই লাইলাতুল কদরের রাত্রের কিছু বিবরণ, কিছু লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। যেমন হালকা বৃষ্টি হতে পারে, লাইলাতুল কদরে হালকা বৃষ্টি হতে পারে। যে বিষয়ে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে সাআলতু আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, এটা হাদিস, বড় হাদিস, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু সালমা তিনি গেলেন, যাওয়ার পরে বলছেন চলো আমরা একটু খেজুর বাগানের কাছে যাই, সেখানে আমরা গিয়ে হাদিস সম্পর্কে বা লাইলাতুল কদরের বিবরণ সম্পর্কে আলোচনা করব। সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করলেন। শেষের অংশ তিনি বলছেন ফাকাল, তিনি বললেন, আবু সাঈদ আল খুদরি বললেন জাআত সাহাবাতুন, হঠাৎ করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ওই রাত্রে, আর মেঘ ঘিরে ফেললো, মেঘ হলো, ফামাতারাত, আর বৃষ্টি বর্ষণ হলো, হাত্তা সালাস সাকফু, এমনকি ওই মানে আগে কি ছিল মসজিদের, এরকম তো ছাদ ছিল না, খেজুরের ওই ডালগুলো দিয়েই মসজিদের ছাদ ছিল। তা বলছেন যে হাত্তা সালাস সাকফু,
অর্থাৎ এমন কি বৃষ্টি এতটাই হলো যে বৃষ্টি মানে ওই ছাদ থেকে বইতে শুরু করলো, অর্থাৎ পড়তে শুরু করলো এক কথায়। ওয়াকানা মিন জারিদিন নাখল, আর তার কারণ হলো ওই ছাদটি ছিল জারিদিন নাখল, অর্থাৎ খেজুর গাছের ওই ডাল দিয়ে। তারপরে বলছে ফাউকিমাতিস সালাহ, সালাত কায়েম করা হলো, অর্থাৎ সালাত আদায় করা হলো। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন কাদা মাটির উপরে, অর্থাৎ মাটি এবং পানি একত্র হয়ে আছে, কাদা হয়ে আছে তার উপরে। আর হাত্তা রাআইতু আথারা তিন ফি জাবহাতিহি, অর্থাৎ আমি এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে নাকি এই জায়গাটাতে আমি দেখলাম ফি জাবহাতিহি, তার চেহারাতে যেন কাদার ছাপ রয়েছে, অর্থাৎ কাদার চিহ্ন রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাত্রির বিবরণ যদি আমরা আগের ওই অংশগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এটা লাইলাতুল কদর সম্পর্কে, অর্থাৎ এই রাত্রি লাইলাতুল কদর মানে ছিল বা এরকম বিজয় রাত ছিল, যে বিষয়ে বড় হাদিসের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরও কিছু লক্ষণ রয়েছে। সকালে সূর্য উদিত হবে উজ্জ্বল হয়ে, কিন্তু আলোক রশ্মির তীব্রতা কম থাকবে, অর্থাৎ সূর্য যেমনভাবে ওঠে তেমনই থাকবে, কিন্তু তার যে একটা তীব্রতা, তার যে একটা গরম ভাব, মানুষের যে একটা অস্বস্তি ভাব তেমনটি থাকবে না, খুব সুন্দর একটা পরিবেশ থাকবে। যেমন যে বিষয়ে হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ইয়াকুল তিনি বলেন, মান কামা সানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তি সারা বছর রাত্রি জাগরণ করবে সে লাইলাতুল কদর শিওর পেয়ে যাবে। আর তারপরে উবাই রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাকালা উবাই ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর শপথ করে বলছি যেই সত্তা যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, মানে উপাসনার যোগ্যই নেই, ইন্নাহা লাফি রমাদান, সেই রাতটা সারা বছর জাগতে হবে না, সেটি রমাদান মাসে রয়েছে। আর ইয়াহলিফু মা ইস্তাসনি, অর্থাৎ তিনি এমনভাবে কসম খেলেন যে ইনশাআল্লাহ বলেননি। ইনশাআল্লাহ মানে কি, আল্লাহ তাআলা চাইলে হবে, কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণ হলো সেই বাক্যের মধ্যে দৃঢ়তা প্রকাশ করলেন। আর তিনি বললেন ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া, আর অবশ্যই আল্লাহর শপথ করে বলছে সেটা আমি জানি কোন রাত্রে সেটা উদযাপিত হয়। ওয়া হিয়া লাইলাতুল্লাতী আমারানা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই রাত্রির বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কি, বিকিয়ামিহা, যেন আমরা সেই রাত্রি জাগরণ করি, সেই রাত্রি আমরা যেন কি করি, কিয়ামুল লাইল করি, সেই রাত্রে উঠে যেন আমরা রাত্রে সালাত আদায় করি, যার সালাতের তেলাওয়াত হবে একটু দীর্ঘ, যার সালাতের, যদিও সেই বিবরণগুলো এখানে নেই, অন্য হাদিসের মধ্যে এসছে যে সাহাবা ইকরামরা লম্বা তেলাওয়াত করতেন, আর লম্বা তেলাওয়াতের মধ্যে আর আমাদের কি আধা ঘন্টার বেশি, 35 মিনিটের বেশি প্রতিদিন 35 মিনিট ইমাম সাহেব পড়ায়, বাইরের মেহমান এসে যদি 40 মিনিট হয়ে যায় তার পিছনে গুনগুন শব্দ শোনা যায়। এই হলো আমাদের ইমানের পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, হিয়া লাইলাতুন সাবিহাতিন 27 ওয়া আমারাতুহা, যে উদ্দেশ্যটা আমার বলা, তার লক্ষণটা কি সর্বশেষ বলছে, আন তাতলুআশ শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা লা শুআ লাহা। সম্মানিত উপস্থিতি, যে যেদিন সূর্য উদিত হবে কথা সত্য, কিন্তু সেটা এমন থাকবে লা শুআ লাহা, যার কোনো তেজ থাকবে না, যার কোনো পাওয়ার থাকবে না, অর্থাৎ যে স্বাভাবিক দিনে যেই সূর্য যেমনভাবে ওই রকমভাবে দেখলে বা যেমন রোদ হওয়ার কথা, যেমন রৌদ্র হওয়ার কথা, যেমন প্রখর গরম হওয়ার কথা, কিন্তু সেদিন তার তীব্রতা অতটাই থাকবে না, আরও কম থাকবে এবং অনুকূল পরিবেশ থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আরও কয়েকটি লক্ষণ বলে আমার বক্তব্য এখানে ইতি করব। আমি সর্বশেষ আরও দুটি হাদিস বলবো, যে বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলেন, লাইলাতুন তালাকাহ, সেই রাত্রির বিষয়ে মানে বলছেন লাইলাতুন তালাকা, তালাকা মানে মনোরম, খুব সুন্দর দৃশ্য। লাইলাতুন তালাকা, সেই রাত্রি একটি মনোরম পরিবেশ থাকবে। আর লা হারাতুন ওয়ালা বারিদা, যে রাত্রে থাকবে না অত্যন্ত গরম, যে রাত্রে থাকবে না অত্যন্ত শীত, যেটা একটি মিডিয়াম পয়েন্টে থাকবে। তুসবিহুশ শামসু ইয়াওমাহা হামরা ও দাঈফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন সূর্য উঠবে কিন্তু লাল হয়ে থাকবে, দাঈফা কিন্তু দুর্বল হয়ে থাকবে, লাল হয়ে থাকবে আবার দুর্বল, মানে সূর্য সূর্যের মতনই উঠবে, লাল হয়ে থাকবে কিন্তু তার প্রখর যে রৌদ্র, তার যে তীব্রতা, সেটা দুর্বল হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, সেই রাতে চাঁদ হবে থালার একটি টুকরোর মতো, যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে তাযাক্কারনা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন তার সম্মুখে, আমরা তাযাক্কারনা মুযাকারা করছিলাম বা আলোচনা করছিলাম এই লাইলাতুল কদর সম্পর্কে। আর
তাযাকারনা লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমার ওয়া হুয়া মিথলু শাক্কি জাফরাতিন। আর তোমরা মনে রাখো সেদিন, তার পরের দিন যখন সূর্য উদিত হবে, তার যে সূর্য কমার চাঁদ উদিত হবে, সেই চাঁদের বৈশিষ্ট্য কেমন হবে? ও হুয়া মিথলু শাক্কি জাফনাতিন, অর্থাৎ একটি থালা বা প্লেটের মতো অবস্থায় থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হলো কিছু লক্ষণ। আরও কিছু শব্দ রয়েছে, আর এতেকাফ সম্পর্কে তো বলাই হলো না। যা অর্থ হলো এটাই সংক্ষিপ্ত যে এতেকাফ প্রতিটা মসজিদে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কিন্তু এতটুকুই আমরা বাড়াবাড়ি করব না। যদি কোনো মহল্লাতে না থাকে তাহলে সেই মহল্লার পক্ষ থেকে তাহলে পাপী হবে। কেউ যদি একজন থেকে যায় সকলের পক্ষ থেকে গুনাহ হালকা হয়ে যাবে। এই ধরনের যে রেবায়েতগুলো রয়েছে এগুলো মওযু এবং বানোয়াট এবং যায়ীফ রেবায়েত, যার কোনো ভিত্তি সঠিকভাবে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, রমাদানে আরও মাসাইল রয়েছে, যেমন ফিদিয়া কিভাবে দেবো, যেমন অসুস্থ হলে কি করব, যেমন সফরে থাকলে কি করব, কাজা কখন দেবো, কাফারা কখন দেবো। আশা করছি, মনে হচ্ছে এই মশলাগুলোর বিষয়ে রমাদানের মোবারক মাসের পূর্বেই আমাদেরকে জেনে নেওয়া উচিত ছিল। আর আশা করি, মনে হচ্ছে আমার সুধারণা আপনাদের প্রতি যে আপনারা জেনেও নিয়েছেন। তাই আসুন, আপনার বাড়িতে যদি আপনার পিতা অসুস্থ হয়ে পড়ে থাকে বেডে, তাহলে আপনি আলেমদের দরবারে যান, কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করুন যে আমার পিতার পরিবর্তে আমি কী করতে পারি। আপনি ফিতরা দেবেন, অর্থ দেবেন, কি চাল দেবেন, কি দেবেন, কখন সেই ফিতরাটাকে বাইর করবেন, সে বিষয়ে উলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করুন। আমরা সর্বদা উলামা ইকরামদেরকে খারাপ ধারণা করছি এবং তাদের থেকে দূরে থাকছি এবং তাদের কাছ থেকে জ্ঞান নিতে আগ্রহ প্রকাশ করছি না, যার কারণে আমরা কিন্তু দিনের পর দিন হেদায়েতের পথ থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। তাই আমরা সর্বদা যারা প্রকৃত আলেম তাদের সংস্পর্শে থাকবো। তাদেরকে প্রতিটা, আমরা যখন কোনো ব্যবসা শুরু করি, বিজনেস যতই ছোট হোক, যে কিন্তু পারদর্শী, ওই বিজনেস সম্পর্কে অভিজ্ঞ, তাকে কিন্তু আমরা জিজ্ঞাসা করি, ভাই এরকম করলে কি লস হয়ে যেতে পারে, এই মালটা তুললে কি প্রফিট আমার ভালো থাকবে। কিন্তু দিনের খাতিরে এসে দেখুন, আমরা সকলেই যেন কিছুই বুঝি না, কিছুই জিজ্ঞাসার প্রয়োজন মনে করি না। অতএব এটি একটি ইবাদত, এটি একটি আমানত, আর এই মাসের গুরুত্ব অত্যাধিক। তাই এর ইবাদতের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে কিন্তু উলামা ইকরামদের দরবারে যেতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাদের সংস্পর্শ থেকে কিন্তু আপনার এই মাসটি কেন সারা বছরটি অতিক্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলকে পবিত্র রমাদানের মোবারক মাসের সঠিকভাবে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। এবং সাদাকাতুল ফিতর থেকে শুরু করে এই রমাদানের মোবারক মাসে যত মাসলা এবং মাসাইল রয়েছে, আমরা সেই মাসলা এবং মাসাইলগুলো যেন রব্বানি আলেম, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আলেম, যাদের আকীদা এবং মানহাজ স্পষ্ট রয়েছে, তাদের কাছে যেন আমরা জিজ্ঞাসা করতে পারি এবং আমাদের বাকি দিনগুলো এবং লাইলাতুল কদর রাত্রিগুলো যেন সঠিকভাবে জাগ্রত হতে পারি, নিজ পরিবারকে করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। সেই কামনা রেখে আল্লাহ তাআলার কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।